হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কাশীতে। কাশী বিশ্বনাথকে না দর্শন করলে তো নয়। হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে টিফিন খেয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এবার পুজো দিতে যাচ্ছি কাশী বিশ্বনাথকে দর্শন করতে। এই সময়টাই ঠিক হয়েছিল, সবাই মিলে বেরিয়ে পড়লাম। যদিও সবাই আমরা দলছুট হয়ে গিয়েছি। আমরা চারজনে নিজের মধ্যে পুজো দিয়ে দিলাম ও অভিদাও ছিল। অভিদাও গিয়েছিল আমাদেরই একজন পরিচিত গ্রুপের মধ্যে একজন। তো আমরা হোটেলে ফিরে গেলাম। অবশ্য কাশী বিশ্বনাথে পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। যেহেতু ট্যুর তো রান্না ওরা আগে করে রেখেছিল, খুব ভালোই খাইয়েছিল। মাছ হয়েছিল, তরি তরকারি, তারপরে পাঁপড় ভাত যেরকম হয় আর কি। খুব ভালো খেয়ে দিয়ে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সবাই দেখলাম মোটামুটি বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়লাম। একসঙ্গে না বেরোলেও সেই ঘাটের দিকে মোটামুটি সবার সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু একটা গ্রুপের সঙ্গে যাওয়া হয়েছিল না, সেজন্যই বলছি। আমরা একটা নৌকার মধ্যে বিশেষ করে এই বোটগুলোর উপরে নৌকা বিহার করব, তার আগে গঙ্গা আরতিটা দেখতেই হবে। সেজন্য আমরা গঙ্গা আরতি দেখার জন্য বোর্ডের উপর উঠে পড়লাম। তো সবার মাথা পিছু 100 টাকা দিয়েছিলাম বোর্ডে উঠে গঙ্গা আরতি দেখার জন্য। আর এছাড়া আরও কতগুলো ঘাট আছে সে সম্বন্ধে গিয়ে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি। এত সুন্দর লাগছিল না, দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছিল। যখন গঙ্গা আরতি হচ্ছিল তার সামনে কতগুলো দর্শক বসেছিল। ওনারা মনে হয় 2-3 ঘন্টা আগে ওখানে টিকিট কেটে বসতে, একটা টিকিট আছে, তো ওই সামনে বসতে পারবে। আর তা না হলে গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর বোট আছে, নৌকো লঞ্চ ভর্তি হয়ে আছে। আর পিলপিল করছে দর্শনার্থী। এক দিনে মনে হয় লাখ লাখ মানুষ আসে এই দর্শন করার জন্য। সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। কোনোদিন ভাবতে পারিনি শিবের শহরে এইরকম, বিশেষ করে কাশীতে আমি আসবো, সত্যি। আর এই দেখো আমার বর আর আমি বসে যাচ্ছি এই একদম লঞ্চের শেষ সীমানায়, আর তার আগে বাবা মা বসে আছে। চলো আরতিটা দেখি, তোমাদেরকেও একটু দেখাই। আর এই আরতি হওয়ার পর তারপরে লঞ্চটা স্টার্টিং হবে এবং ঘাটগুলো একজন গাইড বলবে, সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারবো। তো চলো গঙ্গা আরতিটা একটু দেখি। এই বোর্ডে বসে চা খেতে কি দারুণ লাগে। তবে রিক্স আর নিলাম না, দুধ চা খাইনি, লেবু আর হজমলা দিয়ে একটা চা হয় না, সেই চা খেয়েছিলাম। আর এত ভালো লাগছে, নির্বাক হয়ে দেখে যাচ্ছি আর ভেবে যাচ্ছি, কল্পনা করে যাচ্ছি। হ্যাঁ তাই তো, পুরাণে তথ্যে কথিত আছে শিবের ত্রিশূলের ওপরে এই কাশীর উৎপত্তি। সত্যি এই শহরটা যেন আমাদের ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের লিঙ্ক তৈরি করে দিয়েছে। পুরো শহরটাই আধ্যাত্মিকতায় মোড়া। আমার মা বসে পান্না পেয়ে গেছে, দেখি। আমরা দুজনে চা খাচ্ছি, বোঝা যাচ্ছে কথা একদম আওয়াজ হচ্ছে তো গঙ্গা পক্ষে। তার মতো বিস্মৃতকর জিনিস নেই।
চাটা ভালো করেছে বলো, দারুণ লাগছে। বসে আছি, গঙ্গা আরতিটা বেশ অনেকক্ষণ ধরেই হয়, প্রতিদিনই হয়, এখন তো হচ্ছে। আবার যখন একদম ভোরবেলা মঙ্গল আরতিও হয়, সেটা আর দেখার সৌভাগ্য হয়নি, এই সন্ধ্যের আরতিটাই আমরা দেখেছি। তারপরে দেখো ফরেনারটা দেখেছো, পুরো বোটটা ওরাই জুড়ে ফরেনার, প্রচুর ফরেনার দেখলাম। গঙ্গা আরতিটা খুবই ভালো লাগছে, আমার চোখ খালি ওই জলের দিকে, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা লঞ্চ, বোট পুরো সারি সারি করে সব দর্শনার্থী ভর্তি, সবাই গঙ্গা আরতি দেখছে। আর তারপরে গঙ্গা আরতি শেষ হলেই মাত্র ঘাটগুলো দর্শন করব বলে মানে প্রত্যেকটা বোট চলবে, তখন সব কটা দাঁড়িয়ে আছে দেখো একটার পর একটা সারি হয়ে। আর প্রত্যেকটা বোর্ডে দর্শনার্থীরা ক্যামেরাবন্দি করছে ছবিগুলো নেওয়ার জন্য, ভিডিও করার জন্য। আমি যেরমভাবে বসেছিলাম সেমভাবেই নিচ্ছি। আমার আর ছবি তোলার থেকে না, আমার এই দেখতে এত সুন্দর লাগছে, বিশেষ করে এই যে মা গঙ্গাকে দেখতে। দেখো বোটগুলো কি সুন্দর করে সব সারি সারি করে সব যাচ্ছে। গাইড ছিল, খুব ভালো মতনভাবে আমাদের বিবরণ দিচ্ছিল। সব কটা ঘাট তো ঘোরা সম্ভব নয়, বিখ্যাত বিখ্যাত কতগুলো ঘাট তার বিবরণ দিচ্ছিল। তো এই 1780 সালে মারাঠা রানী অহল্যাবাই হোলকার এই কাশী বিশ্বনাথ ঘাট এবং মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি। তারপরে পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এই মন্দিরটাকে সোনালি চূড়ায় ভূষিত করেন। সেটা তারপরে 21 সালে এটা করিডর প্রদান হয়ে যায়। করিডর হওয়ার ফলে না দর্শনার্থীরা খুব ভালো মতন করে মানে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারে। আগে তো খুব অলিগলি তো আছেই কাশীতে, রাস্তাগুলো ভালো ছিল না, এখন ভালো রাস্তা প্রশস্ত হয়েছে, কোনো রকম অসুবিধে নেই কাশীতে। আর কাশী বিশ্বনাথ মন্দিরে 72,000টা মন্দির রয়েছে। বলা হয় মানুষের নারীর 72,000, তার অনুকরণে কাশী বেনারসটা এই তৈরি শহরটি। কাশী বেনারসকে অনেক নামে বলা হয়, মহাশ্মশান, অভিমুক্তা, রুদ্রাবাস, আনন্দবন, অনেক নামে ডাকা হয়। কাশী অর্থ হচ্ছে প্রকাশ, প্রকাশের স্রোত, প্রকাশের স্তম্ভ। बाजीराव पेशवा पूना महाराष्ट्र के राजा, ये 1807 में बना, 1807। यहाँ पे घातक मूवी लाला चंद्रे के दाग, स्मार्ट शंकर टाइगर मूवी का शूटिंग हुआ है। सामने रेड मकान में शिव जी का पेंटिंग बना हुआ है। ये नारद घाट है, अपने वर्ल्ड के पहले प्रेस रिपोर्टर का घाट है। नारद जी अपने वर्ल्ड के पहले प्रेस रिपोर्टर थे। इस घाट पे हस्बैंड वाइफ स्नान नहीं करते, उनके बीच में झगड़ा होने लगता है। यहाँ पे नारद जी ने अपने चुगली का त्याग किया था। नारायण नारायण, अपने यूनिवर्स सरोवर तालाब है। यहाँ पे सभी लोग नमस्कार कर लीजिए। 6 महादेव का मंदिर है, सामने 6 महादेव का मंदिर है। काशी में कोई गलती हो जाता है जाने अनजाने में, उसका क्षमा याचना यहीं पे करते हैं। और जो लोग हस्बैंड वाइफ का झगड़ा वहाँ शुरू होता है, यहाँ समाप्त होता है। जो जाने अनजाने ब्रिटिश गवर्नमेंट के टाइम यहाँ पे पुलिस स्टेशन बनाया गया था। इंडिया का पहला कैपिटल कोलकाता था। रोड से सामान आने जाने पे यहाँ पे चेक पोस्ट बनाया गया। रानी रासमणी ने इस घाट का नाम दिया है चौकी घाट।
अभी आज जो घाट घूमने के लिए जा रहे हो उसके अंदर 40 मिनट यहाँ पे एक बार केदारनाथ में 7 बार दर्शन करेंगे उससे एक मिनट प्राप्त होगा। जो घर पे दाल चावल मिक्स करके खिचड़ी बनाते हैं वो जमीन पे गिरे शुरू करो के आकार में बनते हैं। आगे कलम रखा हुआ मंदिर का है, ये विद्यावन है, इसमें ब्राह्मण के बच्चे शिक्षा प्राप्त करते हैं। ये संस्कृत का विद्यालय है। প্রত্যেকটা ঘাটেরও খুব সুন্দর বিবরণ দিচ্ছিল। এখানে যে হরিশ্চন্দ্র ঘাট, তারপরে রানী রাসমণির একটা নাম দিয়েছিলেন চৌকি ঘাট, কীভাবে হয়েছিল, তারপরে মণিকর্ণিকা ঘাট, মা দুর্গার কর্ণিকা মানে কানের দুল পড়ে গিয়েছিল, সেই মণিকর্ণিকা ঘাট, বেশ ভালো ভালো বিবরণ দিচ্ছিল। অনেক ঘাটের কথা বলল। আর দশাসন ঘাটটা রাজা দেবদাস হচ্ছে 10 বার ওখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন নিজের প্রতিপত্তির জন্য। নিজেকে আর তখনকার দিনে অশ্বমেধ যজ্ঞ হতো, সেই জন্য ওই 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে ওই এক ঘাটের নাম হয় দশাসন ঘাট। ঘাটের বিবরণগুলো এত সুন্দরভাবে দিচ্ছিল আর সমস্ত দর্শনার্থী চুপচাপ বসে বসে শুনছিল। এই মনোরম পরিবেশে নিস্তব্ধ গঙ্গার বক্ষে এরকম মানে প্রত্যেকটা ঘাটের বিবরণ শুনতে বেশ ভালো লাগছিল। তারপরে লাস্টে যখন আমরা নৌকো থেকে নেমে যাচ্ছি তার আগে উনি মানে ছেলেটি বলেছিল যে তোমাদের যদি কিছু মনে ধরে কথাগুলো তাহলে যে যেরকম পারে সেই অর্থ মানে যদি দেখাবে না, যে যেরকম পারে গুপ্ত পারিশ্রমিক ওর হাতে দিতে। তো কোনো জোর জবরদস্তি ছিল না। কথাটা কিন্তু বেশ খারাপ লাগলো না, ভালোই লাগলো আমার। ঘাটের দর্শন হয়ে যাওয়ার পর হোটেলে যাওয়ার আগে দেখলাম যে গঙ্গা আরতি করার জন্য অনেকেই প্রদীপ জ্বালিয়ে গঙ্গাবক্ষে দিচ্ছে। আমিও কেন থাকি খামতি, আমার দেখি মাও নেমে পড়লো। আমরা গঙ্গা মাতাকে একটুখানি আরতি করে নিলাম, বেশ ভালো লাগলো। এই গঙ্গা আরতিটা আমি চাইছিলাম করতে, সেটাই মনোকামনা পূর্ণ হলো।